আপনি কি জানেন আর কিছুদিন পর আপনি চাকরি নাও পেতে পারেন, কারণ আপনার জায়গা দখল করে নিবে এআই। কারণ কেউ যদি আপনার থেকে বেশি কাজ করে এবং কম স্যালারি নেয়, তাহলে আপনাকে রাখার কোনো প্রশ্নই আসে না, কারণ আপনার জায়গা নিবে একজন রোবট, যে কোনো ডিমান্ড করবে না, কোনোভাবে ক্লান্ত হবে না, আবার ছুটিও নিবে না। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সই কিছু সময় ধরে সোশ্যাল মিডিয়াতে অনেক আলোচিত হয়েছে, কিন্তু এআই অনেক আগে থেকে চালু হয়েছে। 1950 সালের দিকে বিজ্ঞানীরা চিন্তা করতে থাকলো এমন এক ধরনের যন্ত্র আবিষ্কার করবে যেটা মানুষের মতো বুঝতে পারবে, কিন্তু এটা কিভাবে সম্ভব হবে যে মেশিন মানুষের মতো চিন্তা করতে পারবে। জনপ্রিয় গাণিতিক বিজ্ঞানী অ্যালান টার্নিং 1950 সালের দিকে একটি পরীক্ষা চালায়, এটার নাম হলো টার্নিং টেস্ট। এটা পরীক্ষার কারণ হলো যদি মানুষ আর মেশিনের মধ্যে আলোচনায় তৃতীয় কোনো মানুষ এটার ভুল ধরতে না পারে, তাহলে এই পরীক্ষাটি সফল হবে। কিন্তু এই পরীক্ষাটি ব্যর্থ হয়, মেশিনটি এই পরীক্ষায় পাশ করতে পারেনি। এরপরও বিজ্ঞানীরা পরীক্ষা চালিয়ে যেতে থাকে, যেখানে তারা বারবার ব্যর্থ হয়ে যাচ্ছিল। এই পরীক্ষাটি সফল হয়েছিল 2014 সালের দিকে। এই টার্নিং টেস্টটি পাশ করেছিল একটি চ্যাটবক্স রোবট। রয়্যাল সোসাইটি লন্ডন মিউজিয়ামে এই পরীক্ষাটি 30 জন জাজের সামনে অনুষ্ঠিত হয়েছিল, যেখানে পরীক্ষাকারীর একজন 13 বছরের ইউক্রেনীয় বালকের সাথে এই পরীক্ষাটি করা হয়েছিল, যেখানে বালকটি সব পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল, কিন্তু আসলে পরীক্ষাটি একটি চ্যাট বক্সের সাথে করা হয়েছিল। শুরুর দিকে এআই ভালোভাবে কাজ করতে পারছিল, যেমন দাবা খেলা, গাণিতিক বিশ্লেষণের হিসাব বের করা ইত্যাদি, কিন্তু যুগের সাথে এআই অনেক অ্যাডভান্স হয়ে গিয়েছে। জানাকে এআই এর গডফাদার বলে থাকে। জেফ্রি হিন্টন এমন একজন ব্যক্তি যিনি গুগল এআইতে 10 বছর ধরে কাজ করেছিল। যখন তিনি জানতে পারেন এআই মানুষের থেকেও বেশি ইন্টেলিজেন্ট, তখন তিনি এই চাকরি ছেড়ে দেয়। যার কারণ হলো তিনি পুরো দুনিয়াকে জানাতে পারে যে এআই কতটা অ্যাডভান্স মানুষের থেকে। এআই একসময় মানুষের চাকরির স্থান দখল করে নিবে, যেটার প্রথম সেক্টর হবে কাস্টমার এজেন্ট সেক্টর। ইন্টারনার এর মত অনুযায়ী এআই এর প্রথম সেক্টর হবে কাস্টমার সার্ভিস এজেন্ট। আপনি কি জানেন বর্তমানে মোবাইল ও ব্যাংক সার্ভিস বেশিরভাগ সেক্টরই এআই এর দখলে চলে গিয়েছে। ক্লারানা নামের একটি প্রতিষ্ঠান, যেটার কাজ হলো অনলাইন পেমেন্ট সার্ভিস। এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান জানিয়েছে এআই চ্যাটবক্স 700 জন এজেন্টের কাজ করে থাকে। প্রথমে এই কোম্পানিতে 7000 কর্মী কাজ করত, কিন্তু এআই চ্যাটবক্সের জন্য এখন 3000 কর্মী প্রতিষ্ঠানটিকে চালাতে পারছে, যার কারণে 4000 কর্মীর কাজের স্থান দখল করে নিয়েছে এআই। কারণ এআই কখনো কাস্টমারের উপর রাগ করে না এবং প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে থাকে দ্রুততার সাথে। বর্তমানে একজন গ্রাজুয়েশন কমপ্লিট করা ব্যক্তি চাকরি পাচ্ছে না, কারণ সে এখনো ফ্রেশার্স রয়েছে। কিন্তু একজন ফ্রেশার্সের জন্য কিছু কাজ রয়েছে, যেমন ডেটা এন্ট্রি, ডকুমেন্ট ভেরিফিকেশন, এছাড়াও অনেক ছোটখাটো কাজ রয়েছে যেগুলো একজন ফ্রেশার্সরাও করতে পারে। কিন্তু এসব সেক্টরও এখন এআই দখলে চলে গিয়েছে, কারণ যেখানে একজন মানুষের ডাটা এন্ট্রি করতে যে সময় লাগে তার অর্ধেক সময়েই এআই এই কাজটি করে দিচ্ছে। এরকম একটি ঘটনার বর্ণনা দিয়েছে ইন্টার্ন গ্লোরি, যেখানে এনার একজন কাজিনস আইটি সেক্টরে কাজ করত এবং ওখানে যত কমপ্লেন আসতো সেটাকে বুঝতো, পরে সলভ করত। যেখানে তার একটি কমপ্লেন সলভ করতে সময় লাগতো 30 মিনিট পর্যন্ত, কিন্তু এআই মাত্র 5 মিনিটে সেই কমপ্লেনটি সলভ করে দিতে পারে। এআই টেকনোলজি এমনভাবে মজানো হচ্ছে যে কোনো সেক্টর তাদের দিয়ে কাজ করিয়ে নিবে, কারণ মানুষের জায়গা দখল করে নিবে এআই। কারণ মানুষের যে কাজটি করতে অনেক সময় পার করতে হয়, সেটা খুব সহজে ও দ্রুততার সাথে এআই সেই কাজটি করে দিতে পারে।